নমস্কার। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং এই নিউজ পেপার থেকে যে ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল থাকে এবং যে ইম্পর্ট্যান্ট আর্টিকেলগুলো থাকে সেটা আমরা প্রত্যেকদিন ডিসকাস করি। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের প্রথম এডিটোরিয়াল হচ্ছে ইন্ডিয়া নিউ আরবান ওয়ারি রাইজিং ওভার নিউট্রিশন। তো এইখানে ওভার নিউট্রিশনের ব্যাপারে এইখানে বলা হচ্ছে। তো কোথায় কোথায় ওভার নিউট্রিশন পাওয়া যাচ্ছে সেই জিনিসগুলো দেখতে হবে এবং আরবানে কি ক্রাইসিস রয়েছে সেটা দেখতে হবে এবং এইখানে যে আমাদের মার্কেটিং যে সমস্যা রয়েছে, মার্কেটিংয়ে কি কি মেজার্স নিতে হবে সেটা দেখে নিতে হবে এবং তার ছাড়া সৌদি আরেবিয়ান মডেল ওরা কিভাবে এই জিনিসগুলো কি কাজে লাগিয়ে এই জিনিস মানে যে ওভার নিউট্রিশন রয়েছে সেটা দিয়ে কিভাবে কমাচ্ছে সেটা দেখে নিতে হবে। তো এই সমস্ত জিনিস আজকে ডিসকাস হবে এই আর্টিকেলে। তো চলে আসি এবার আর্টিকেলে। তো কি বলতে চাইছে যে প্রিভ্যালেন্স অফ মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, ঠিক আছে, MAFLD among IT employees in Hyderabad had alarming findings, ঠিক আছে। কি কি দেখা গেছে হচ্ছে যে 84% হচ্ছে ফ্যাটি লিভার ইন্ডিকেটিং MAFLD এবং 71% হচ্ছে ওবিসি মানে হচ্ছে ওভারওয়েট, ঠিক আছে। ওবিজ মানে হচ্ছে ওভারওয়েট, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে 84% তাদের ফ্যাটি লিভার আছে এবং 71% 71% তাদের ওবিস আছে, যেটা কি আমরা বলি ওভারওয়েট, ঠিক আছে। এবং তার কারণটা কি? কারণটা হচ্ছে ক্রনিক স্ট্রেস, ঠিক আছে। ক্রনিক স্ট্রেস, এক্সেস সল্ট ইনটেক মানে বেশি লবণ খাওয়া, তারপরে ডিসরাপ্ট স্লিপিং প্যাটার্ন মানে যে স্লিপ সাইকেল, ঠিক আছে, 10টার সময় বা 10টার সময় ঘুমাতে হবে, সকাল 6টার সময় উঠতে হবে, সেই প্যাটার্নটা কিন্তু এইখানে নেই। রাতে ঘুমাচ্ছি 2টো 3টে 4টে দিকে, উঠছি সকালে 12টা, দুপুরে 12টা 1টা 2টোর দিকে, ঠিক আছে। এটা হচ্ছে স্লিপ প্যাটার্ন এবং প্রলংড সেডেন্টারি রুটিন, যে আমাদের যে রুটিন রয়েছে যেটাকে এখনই বললাম, রুটিনগুলো আমরা ঠিকঠাকভাবে পালন করছি না সময়ের মতন। আজকে 10টায় ঘুমালাম, কালকে 3টে ঘুমালাম, এরকম ব্যাপার। পার্টিকুলারলি অ্যামং দোজ দ্য টেকনোলজি সেক্টর। তো যারা বর্তমানে টেকনোলজি সেক্টরে কাজ করছে তাদের কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং এই সমস্যার কারণে কিন্তু তাদের ফ্যাটি লিভার এবং ওবিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার বলতে চাইছে যে রাইটার বলতে চাইছে যে আরবান ক্রাইসিসটা কি, ঠিক আছে। বর্তমানে যে ইন্ডিয়ার যে আরবান সেক্টর যেখানে রয়েছে, ঠিক আছে, সেইখানে কিন্তু এই জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। তো কি কি জিনিস থাকছে সেটা কিন্তু আমরা দেখে নেব। ওয়াইল আন্ডার নিউট্রিশন রিমেন কনসার্ন ইন মেনি রিজন, ওভার নিউট্রিশন ইজ নাও র্যাপিড এসকেলেটিং ইন আরবান এরিয়াস। আমাদের তো আন্ডার নিউট্রিশন, ঠিক আছে, যে আন্ডার নিউট্রিশন পুষ্টির মানে কি বলে পুষ্টিকর কম পুষ্টি, ঠিক আছে, সেটা তো আমাদের সমস্যা রয়েছেই। তার সাথে কিন্তু আমাদের ওভার নিউট্রিশনও কিন্তু একটা সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে এবং সেটা বেশিরভাগ কোথায় পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আরবান সেন্টার, যেখানে বেশিরভাগ আইটি সেক্টর আমরা বলি, ঠিক আছে। তো ইন 2021 ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড গ্লোবালি ইন ওভারওয়েট, যেটা কি একটা ভাবার বিষয়। 2021 সালে কিন্তু ইন্ডিয়া র্যাঙ্ক করেছে সেকেন্ড র্যাঙ্ক করেছে কিসের মধ্যে? ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি, যে ঠিক আছে। তো ওভারওয়েট যেটা আমরা বলি, ওবেসিটি প্রায় একই জিনিস। তো আমরা 2021 সালে কিন্তু আমরা সেকেন্ড র্যাঙ্ক করেছিলাম, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এবং দ্য ট্রেন্ড ইজ পার্টিকুলারলি এভিডেন্ট ইন মেট্রোপলিটন আইটি করিডোর, যেটাকে টেকনোলজি সেক্টর আগেই বলা হলো, ওয়ার প্রফেশনাল অ্যান্ড আর আনউইটিংলি বিকামিং এ ফেস অফ সাইলেন্ট মেটাবলিক ক্রাইসিস, ঠিক আছে। এইটা যদি আমরা ঠিকঠাকভাবে না করি তবে কিন্তু এইটা একটা মেজর মেটাবলিক ক্রাইসিস কিন্তু দেখা যাবে, ঠিক আছে। তারপরে চলে আসি, র্যাম্পেন্ট আন্ডার নিউট্রিশন কোএক্সিস্ট উইথ ওভার নিউট্রিশন ইজ রিফ্লেক্টেড ইন ইটস লো র্যাঙ্ক অফ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ঠিক আছে। এটা কিন্তু গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে কিন্তু দেখা যাচ্ছে। দেখো, হাঙ্গার ইন্ডেক্সে তো আমরা বুঝি কি কি সেখানে থাকে, ঠিক আছে। আমাদের খাওয়া পাওয়া যাচ্ছে না সেটা নয়, ঠিক আছে, আমাদের খাবার পাওয়া যাচ্ছে না সেটা নয়, তবে আমাদের পুষ্টিকর খাবার কিন্তু কম পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এখানে রাইটার বলতে চাইছে, ঠিক আছে। আমাদের যেহেতু আন্ডার নিউট্রিশনটা একটা সমস্যা, তার সাথে কি ওভার নিউট্রিশনটাও আমাদের সমস্যা। এবার
WHO 2024 World Health Statistic warned that NCD মানে non-communicable disease and obesity are increasingly prevalent in most economic productive segment of the society. যারা কি ইকোনমিক্যালি তারা ভালো, ঠিক আছে, তারা সক্ষম, নিজের জীবনযাপন করার জন্য সক্ষম ইকোনমিক্যালি, তাদের মধ্যে কিন্তু এই ডিজিজ মানে এই যে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজ এবং ওবিসিটি, ঠিক আছে, এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। ঠিক, যারা কি অর্থভাবে সক্ষম থাকে তাদেরকে আমরা দেখতেই পারি যে তাদের একটা মানে ওভারওয়েটটা একটা সমস্যা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। ইন তামিলনাড়ু 2023-24 স্টেপস survey paint a stark picture. 65% of death in Chennai are attributed to NCD মানে 75% যে ডেথগুলো হয়েছে সেটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ দ্বারা হয়েছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রাইটার মানে কনসার্নগুলো কিন্তু তুলে ধরছে। তারপরে কি বলতে চাইছে যে অনলি 60% হ্যাভ অ্যাচিভড ব্লাড প্রেশার কন্ট্রোল। ঠিক আছে, 16% এই যে ট্রিটমেন্টগুলো যে করা হচ্ছে, ঠিক আছে, এই যে ট্রিটমেন্টগুলো করা হচ্ছে তার মধ্যে দেখা গেল যে 16% শুধু কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল কিন্তু আমরা করতে পারছি। ঠিক আছে, এবং ফর ইন্ডিভিজুয়ালস এজ 18 to 44, ঠিক আছে, ইট ড্রপস টু 9.3%, মানে শুধু 9.3% কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি ব্লাড প্রেশার কন্ট্রোল। ঠিক আছে, যেটা কি একটা ভাবার বিষয়। এর ছাড়া কি কথা বলছে যে ডায়াবেটিকে, ঠিক আছে, যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা কিন্তু 9.8% মানে 9.8% কিন্তু সেটা কন্ট্রোল করতে পারছে, এবং যারা ওভারওয়েট রয়েছে, ওভারওয়েট এন্ড ওবেসিটি স্ট্যান্ড 31.6% অ্যান্ড 14.2% মানে এরা কি আর কন্ট্রোল করতে পারছে সেটা। ঠিক আছে, এরপরে দেখে নেব অ্যাডিশনালি 94.2% ইজ রেসপন্ডেন্ট রিপোর্টেড ইনঅ্যাডিকুয়েট ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কনজাম্পশন। ঠিক আছে, তো এতজন কিন্তু ঠিকঠাকভাবে ফ্রুট এবং ভেজিটেবলস কিন্তু খেতে পারছে না। ঠিক, খেতে পারছে না মানে কি, ওরা কিন্তু বেশিরভাগ এই যে বাইরের খাওয়ার উপরে ডিপেন্ডেন্ট রয়েছে। ঠিক আছে, যে অ্যাডিকুয়েট, ঠিক আছে, অ্যাডিকুয়েট ফ্রুট এবং ভেজিটেবলস তারা কিন্তু ইনটেক করতে পারছে না। ঠিক আছে, মানে যথেষ্ট পরিমাণে ফ্রুট এবং ভেজিটেবল ওরা কিন্তু খেতে পারছে না। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে ওয়ার্কলোড, তারপরে নানা রকম যে আমাদের যে সমস্যাগুলো রাইটার এখানে তুলে ধরেছে সেটার জন্যই। ঠিক আছে, তো এরপরে চলে আসি যে তামিলনাড়ুতে মক্কালাই থেড়ি মারুথুবাম, ঠিক আছে, তো এইটা এক ধরনের প্রোগ্রাম যেখানে কি করা হচ্ছিল, যেখানে কি কোথায় গেল, যেখানে বলছে দ্য 8 কিলোমিটার হেলথ ওয়াক, সেটা কিন্তু নিতে হবে। মানে রাইটার এমন নয় যে সব জায়গায় এই জিনিসটা হচ্ছে, কিছু কিছু জায়গায় কিন্তু ঠিকঠাক প্রোগ্রাম মানে ভালো প্রোগ্রাম নিয়ে এসে কিন্তু এটাকে ট্যাকেল করার চেষ্টা করা হচ্ছে। যেমন কি তার মধ্যে যেটাকেই উচ্চারণ করলাম কিছুক্ষণ আগে, দ্য 8 কিলোমিটার হেলথ ওয়াক অ্যান্ড দ্য ইট রাইট চ্যালেঞ্জ were introduced to encourage behavioral change and nutrition awareness। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু এইখানে তামিলনাড়ুতে করা হয়েছিল, যেটার দ্বারা যে ওবিসিটি এবং নন কমিউনিকেবল ডিজিজ এটাকে কম করার জন্য কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো সেটা কিন্তু করা হয়েছে কোথায়, তামিলনাড়ুতে। ঠিক আছে, এরপরে দেখে নেব ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী যে ওবিসিটি 7% মেনে পাওয়া যাচ্ছে এবং 32% উইমেনে। ঠিক আছে, দাঁড়ান একটু দেখে নিই। দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে shows that obesity steady rise with age from 7% among men 15 to 19 years to 32% among those 40 to 49 years। ঠিক আছে, এইখানে কি বলতে চাইছে যে 7% হচ্ছে 15 to 19 years, ঠিক আছে, এবং 32% হচ্ছে 40 to 49 years, মানে এটা হচ্ছে ইনক্রিজের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ইনক্রিজের কথা বলা হচ্ছে যে এই ধরনের কিন্তু ইনক্রিজ হচ্ছে, এই পার্সেন্টেজে কিন্তু ইনক্রিজ হচ্ছে। এইখানে যে কটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে সেটা মুখস্থ করার দরকার নেই, তবে যেটা দরকার হচ্ছে যে একটা অ্যানালাইজ করা যে বর্তমানে সিচুয়েশান আমাদের এইরকম। ঠিক আছে,
এরপরে চলে আসি, ইন তামিলনাড়ু আরবান এরিয়াস রিপোর্টেড দ্যাট হাইয়ার নন কমিউনিকেবল ডিজিজ প্রেভেলেন্স ওয়েন কম্পেয়ার টু রুরাল এরিয়াস। মানে এইখানে বলা হচ্ছে যে রুরাল এরিয়াসগুলো কম্প্যারেটিভলি সেফ, ঠিক আছে, কিন্তু আরবান এরিয়াসতে ওবেসিটি এবং নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে, ঠিক আছে, কারণ ওইখানে জিনিস ইজিলি অ্যাভেলেবেল এবং বাইরের জিনিস মানুষ খুব পছন্দ করে। বর্তমানে যে জোম্যাটো তারপরে সুইগি এইসব এসে কিন্তু মানুষের কাছে খাওয়া দাওয়ার একদম মানে ঘরে নিয়ে এসছে, ঠিক আছে। তো এরপরে চলে আসবো, ল্যান্সেট আর্টিকেল 2025-এ, ঠিক আছে, পাবলিশ হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়াস ওভারওয়েট অ্যান্ড ওবিস অ্যাডাল্ট পপুলেশন কুড টাচ 450 মিলিয়ন, ঠিক আছে, বাই 2050, মানে 2050 সাল অবধি কিন্তু আমরা দেখতে পারবো যে 450 মিলিয়ন কিন্তু পপুলেশন কিসে থাকবে, শুধু ওভারওয়েট এবং ওবিস, ঠিক আছে। কিন্তু বর্তমানে কত রয়েছে, বর্তমানে হচ্ছে 180 মিলিয়ন ইন 2021, মানে 2021 অনুযায়ী এখন কিন্তু 180 মিলিয়ন কিন্তু বর্তমানের পপুলেশন রয়েছে কিসের, ওভারওয়েট এবং ওবিস, ঠিক আছে। এরপরে চলে আসি যে কি কি জিনিস করা যেতে পারে, ঠিক আছে। এবার তো ইস্যু এতক্ষণ দেখে নিলাম কী কী ছিল, এবার আমরা এখানে দেখে নেব যে কী কী জিনিস করা যেতে পারে। তো প্রথম জিনিস হচ্ছে, দ্য গ্রেটার রেসপন্সিবিলিটি লাইজ উইথ রেগুলেটর, প্রডিউসার অ্যান্ড পলিসি মেকার। যারা রেগুলেট করছে মার্কেটকে তাদের দায়িত্ব, যারা প্রডিউস করছে জিনিসগুলো, ঠিক আছে, যারা তৈরি করছে তাদের দায়িত্ব, এবং যারা পলিসি মেকার মানে আমাদের গভর্নমেন্ট, ঠিক আছে, আমাদের গভর্নমেন্ট কীভাবে পলিসি রাখতে হবে যেন সব জিনিসগুলো ঠিকঠাকভাবে চলতে পারে, ঠিক আছে। টু অ্যাড্রেস দিস ইট রাইট ইন্ডিয়া মুভমেন্ট, FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, এই ক্যাম্পেইনটা এরা চালিয়েছিল, ঠিক আছে, যেখানে কি বলা হচ্ছে, প্রমোটস সেফ, হেলদি এবং সাস্টেনেবল ফুড। ঠিকঠাকভাবে খাবার কিন্তু তোমাকে খেতে হবে, এই ক্যাম্পেইনটা কিন্তু এরা চালিয়েছিল। কারা চালিয়েছিল, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং আর কি জিনিস বলেছিল যে আজ সে থোড়া কম, মানে এটা স্লোগান এক ধরনের, যেটা দ্বারা কি মানুষ বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটা এবং কি জিনিসের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে, ঠিক। আজ সে থোড়া কম বলা হয় যে 3 ভাগের যতটা খাবার, ঠিক আছে, 2 ভাগ তোমাকে ফিল আপ করতে হবে পেট, কিন্তু 1 ভাগ তোমাকে ছাড়তে হবে। তো এই ধরনের ক্যাম্পেইন তোমাদেরকে কিন্তু, এই ধরনের জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবার খিদে পেয়েছে বলে গলা অবধি খেয়ে নিলাম সেরকম কিন্তু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। দ্য FSSAI অ্যাডভোকেটস লেবেলিং হাই ফ্যাট, সল্ট অ্যান্ড সুগার, ঠিক আছে। তো যেগুলো হাই ফ্যাট, সল্ট এবং সুগার, তার মধ্যে কিন্তু প্রপার লেবেলিং থাকবে, ঠিক আছে, প্রপার লেবেলিং থাকবে, মানুষ যেন সেখান থেকে বুঝতে পারে যে কী জিনিস তার দরকার, কী জিনিস তার দরকার নেই। এর ছাড়া কি বলতে চাইছে, রেটিংসও কিন্তু করতে হবে, হেলথ স্টার রেটিং, ঠিক আছে, যেভাবে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সে দেখি যে 3টে স্টার, 4টে স্টার বা 5টা স্টার, সেইভাবে কিন্তু এক ধরনের হেলথ স্টার রেটিং কিন্তু তোমাকে করতে হবে, যেটার দ্বারা কি মানুষ বুঝতে পারবে যে কীরকম কোন খাবারটা কত স্বচ্ছ বা কোন খাবারটা কত ভালো, এই জিনিসটা কিন্তু বুঝে যায় মানুষ। তারপরে কি বলছে, FSSAI কনস্টিটিউটেড এক্সপার্ট কমিটি টু সাবমিট সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইস অন ফুড সেফটি ম্যাটার্স, ঠিক আছে। তো এখানেও দেখতে হবে যে এক্সপার্ট কমিটিদের এবং সায়েন্টিফিক যারা টেকনিক্যাল অ্যাডভাইস অন ফুড সেফটি ম্যাটার, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ফুড সেফটি ম্যাটারে কিন্তু আমাদেরকে ধ্যান রাখতে হবে, ঠিক। তো এরপরে চলে আসবো, এটা তো আমরা দেখে নিলাম যে কী কী ইস্যু ছিল, কী কী রেমেডি আমরা নিয়ে আসতে পারি, এবং এর ছাড়া কি জিনিস এখন হচ্ছে অন্য জায়গায়। তো তার মধ্যে একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, সৌদি আরেবিয়া, ঠিক আছে। ওইখানে কি করা হচ্ছে, ওইখানে বলা হচ্ছে যে ওরা কিন্তু প্রিভেনশন অফ নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে, NCD-কে যে প্রিভেন্ট করার, সেটা কিন্তু ওরা ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কে কিন্তু ওরা কিন্তু নিয়ে এসছে, ঠিক আছে। ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কে ওরা কিন্তু নিয়ে এসছে, মানে ন্যাশনালি সেই জিনিসটা ওরা কিন্তু তুলে ধরছে, এবং তারা ক্যালোরি লেবেলিং করছে, এবং তার ছাড়া ইম্পোজেস 50% ট্যাক্স অন সুগার সুইট বেভারেজেস,
ঠিক আছে, এবং 100% ট্যাক্স অন এনার্জি ড্রিঙ্কস, মানে 50% ট্যাক্স ওরা কিসে দিচ্ছে, সুগার অ্যান্ড সুইটেন্ড বিভারেজেস, ঠিক আছে, যে কোনো মিষ্টি ধরনের খাবার তাদের উপরে কিন্তু 50% ওরা ট্যাক্স দিচ্ছে যেখানে সুগার অ্যাড করা হচ্ছে, ঠিক আছে, এবং 100% ট্যাক্স অন এনার্জি ড্রিঙ্কস। ঠিক, এরপরে চলে আসি, সৌদি আরেবিয়া ইজ আমাং দ্য ফিউ নেশন মিট WHO's সোডিয়াম রিডাকশন বেস্ট প্র্যাকটিসেস, মানে WHO কিন্তু সোডিয়াম রিডাকশন যে কাজটা মানে যে নির্দেশটা দিয়েছিল তার মধ্যে কিন্তু সৌদি আরেবিয়া রয়েছে, এবং ওরা কিন্তু সোডিয়াম মানে লবণ জাতীয় জিনিস সেইটাকে কিন্তু কম করা দেশের মধ্যে একজন, ঠিক আছে। এবার যেহেতু এখানে টেকনোলজি সেক্টর বলেছে, তো টেকনোলজি সেক্টর আমাদের কোথায় কোথায় আছে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে এবং চেন্নাই, ঠিক আছে, এবং যেটা কি আমাদের বর্তমানে ইকোনমিক ইঞ্জিন, যেখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে বা যেখান থেকে আমাদের খুব ভালো ইনকাম হচ্ছে দেশের, ঠিক আছে, সেইটা কিন্তু বেশিরভাগ প্রোন রয়েছে, ঠিক আছে, প্রোন মানে ওই জায়গাগুলোই কিন্তু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। This transition has resulted in considerable rise in demand for late night ইটারিস অ্যান্ড ক্লাউড কিচেন, ঠিক আছে, ওইখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে লেট নাইট ইটারিস মানে দেড় রাতে খাওয়া, তারপরে ক্লাউড কিচেন হচ্ছে এক ধরনের কিচেন বলতে কি রাস্তায় ঠেলাগুলো যেখানে কি বসার জায়গা নেই সেটাকে ক্লাউড কিচেন বলা হয়, বা ফুড ডেলিভারি সার্ভিস, ঠিক আছে, এখান থেকেই কিন্তু এখানে খাওয়া, তুমি লেট নাইট তুমি কাজ করছো এবং এখান থেকে তোমাকে প্রত্যেকদিন খেতে হচ্ছে, তো এটা স্বাভাবিক যে তোমার ওয়েট বাড়বে বা তোমার হেলথ সমস্যা হবেই, ঠিক আছে। এবং এখন যে পরিস্থিতি, নাইট লাইফ কালচার কিন্তু উঠে আসছে, ঠিক আছে, মানে মানুষ সারা রাত কাজ করবে এবং সারাদিন ঘুমোবে, এবং এটাও কিন্তু একটা পাবলিক হেলথ ক্রাইসিসের দিকে কিন্তু এগোচ্ছে, ঠিক আছে। দ্য মেসেজ ইজ ক্লিয়ার, বর্তমানে যা সমস্যা আমরা দেখতে পাচ্ছি সেটা থেকে একটা মেসেজ ক্লিয়ার রয়েছে যে রিভার্সিং দ্য টাইড, মানে আগে যেভাবে ছিল, ঠিক আছে, সেইভাবে যদি আমরা ফিরে পেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, লোকের মধ্যে জাগরুকতা আমাদেরকে নিয়ে আসতে হবে এবং আমাদেরকে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। তো এটা হলো বেসিক্যালি আজকের এডিটোরিয়াল, ঠিক আছে। এর ছাড়া এটা হয়ে গেল কিসের উপরে, ওভার নিউট্রিশন। এর ছাড়া হচ্ছে রেইন অফ কেওস, ঠিক আছে, এই আর্টিকেলটা বেসিক্যালি কার উপরে, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক। তো গতকালই নিউজে এসেছিলো, আমরা ডিসকাস করেছিও, ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান করিডোর কিন্তু তৈরি করার কথা বলা হচ্ছে, কোথায়, রাখাইন স্টেটের যে লাগোয়া বর্ডার রয়েছে বাংলাদেশের ওইখানে, ঠিক আছে। রাখাইন স্টেট কোথায় অবস্থিত, মায়ানমারে অবস্থিত, ঠিক আছে, এবং এইখানে বেশিরভাগ কিন্তু রোহিঙ্গিয়াসরা থাকে, ঠিক আছে, রোহিঙ্গিয়াস ক্রাইসিস তোমরা শুনেছো হয়তো, ঠিক আছে, রোহিঙ্গিয়াস কমিউনিটির লোক ওইখান থেকে কিন্তু রাখাইন স্টেট থেকে কিন্তু অন্য জায়গা পালানোর চেষ্টা করছে, ঠিক আছে, মানে যাওয়ার চেষ্টা করছে, কারণ তাদেরকে ওইখানে এক্সপ্লয়েট করা হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য এইখানে যে বাংলাদেশ বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, মানে টেম্পোরারি গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, তারা কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করার কিন্তু কথা বলা হচ্ছে, কোথায়, ওই রাখাইন স্টেটের বর্ডারে। কেন, তাদেরকে যেন মেডিসিন এড এবং আদার এড, ঠিক আছে, মেডিসিনস দেওয়া যায় বা অন্য যে হেল্পগুলো সেটা কিন্তু দেওয়া যায়। কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কিন্তু ওপোজ করছে মিলিটারি, ঠিক আছে, বাংলাদেশে যে মিলিটারি পার্সোনাল তারা কিন্তু সেইটাকে ওপোজ করছে এবং এইটাকে ওরা দেখতে চাইছে অ্যাজ আ সিকিউরিটি থ্রেট, ঠিক আছে। এবার আমরা হিউম্যানিটেরিয়ান করিডোরটা কি, হিউম্যানিটেরিয়ান করিডোর হচ্ছে কোনো একটা জায়গায় মিলিটারি ডেপ্লয়েড আছে, ঠিক আছে, ওইখানে কিন্তু যাতায়াত ফ্রি করে দেওয়া হবে, ঠিক আছে, বা নর্মাল মানুষ ওইখানে যাতায়াত করতে পারবে, ঠিক আছে, কোনো সিকিউরিটি থাকবে না, সিকিউরিটি থাকবে কিন্তু তারা ইনঅ্যাক্টিভ থাকবে, এই জিনিসটা করা, ঠিক আছে। তো এইখানে যে বাংলাদেশ যে আর্মির কথা ওরা যে বলতে চাইছে যে এইটা কিন্তু একটা সিকিউরিটি থ্রেট, ঠিক আছে, বাংলাদেশের উপরে, ঠিক আছে। বর্তমানে যা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ কিন্তু এখনও স্টেবল নয় এবং ওনাদের কি বক্তব্য রয়েছে, ওনারা বলতে চাইছেন যে যত তাড়াতাড়ি হোক, ঠিক আছে, ইলেকশন কিন্তু করাতে হবে ইন বাংলাদেশ, যেহেতু বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট মানে একটা টেম্পোরারি গভর্নমেন্ট চলছে, যেটাকে ইউনূস উনি কিন্তু চালাচ্ছেন, ঠিক আছে। তো এই মানে বেসিক্যালি এই আর্টিকেলে যে বলা হচ্ছে যে
এমডি ইউনুস এবং মিস্টার ইউনুস এবং যে মিলিটারি, ঠিক আছে, আর্মি, তাদের দুজনের মধ্যে এই হিউম্যানিটেরিয়ান করিডোরকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে এটাই কিন্তু এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো এইখানে বেসিক্যালি এখন ফোকাস করতে হবে যে ইন্টারনাল সিকিউরিটি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে সমাধান করতে হবে, এটার উপরে কিন্তু বর্তমানে ফোকাস করতে হবে বাংলাদেশকে। ঠিক আছে, তো এটা হলো দ্বিতীয় আর্টিকেল। এরপরে চলে আসবো প্রথম পেজে কিছু কিছু জিনিস রয়েছে সেটা আমাদেরকে কিন্তু একবার চোখ বুলিয়ে নিতে হবে। প্রথম জিনিস হচ্ছে কি, প্রোটেস্টার লক সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসেস ইন মণিপুর। মণিপুরে গতকালই আমরা নিউজে দেখেছিলাম যে প্রোটেস্ট আরম্ভ হয়েছে, গতকাল বা তার আগের দিন প্রোটেস্ট আরম্ভ হয়েছে, এবং সেই প্রোটেস্ট কী কারণে, যে মণিপুরে যে স্টেটহুড আছে, ঠিক আছে, মণিপুরের যে স্টেট রয়েছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু আন্ডারমাইন করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেলে আমরা দেখে নেব কি বলতে চাইছে। মেথি অর্গানাইজেশন উইচ অ্যালেজড দ্যাট দ্য সেন্ট্রাল আর্মড ফোর্সেস ইনসাল্টেড দ্য স্টেট আইডেন্টিটি, মানে যেটা বলছিলাম যে স্টেটের যে স্টেটহুড রয়েছে, মানে স্টেটের যে আইডেন্টিটি রয়েছে সেটাকে কিন্তু ইনসাল্ট করা হয়েছে, এবং তার জন্য কিন্তু এরা প্রোটেস্ট করছে। এবং ওইখানকার যিনি গভর্নর রয়েছেন অজয় কুমার ভাল্লা, ঠিক আছে, ওনার কাছ থেকে অ্যাপোলজি চেয়েছেন। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া। ঠিক আছে, তো ওনার কাছ থেকে অ্যাপোলজি চেয়েছেন, এবং মণিপুরের যে স্টেটের বর্তমানে স্থিতি সেটাও আমরা দেখে নেব যে এটা কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট রুল চলছে ওইখানে। ঠিক আছে, ওইখানে প্রেসিডেন্ট রুল চলছে, এবং এটাও দেখতে হবে যে মেথি যে কমিউনিটি রয়েছে, ঠিক আছে, মেথি যে অর্গানাইজেশন রয়েছে, ওরা কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু বর্তমানে চালাচ্ছে। ঠিক আছে, বর্তমানে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এবার তোমরা মনে করবে যে সিভিল ডিসওবিডিয়েন্স আমরা ইতিহাসে পড়েছি, হ্যাঁ, এই জিনিসগুলোই কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই জিনিসগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, এবার যেহেতু এটা রিলেভেন্ট একটা জিনিস, যেখান থেকে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ইন মণিপুর, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। তোমাকে কিন্তু এই জিনিসের ব্যাপারে ডিটেলস স্টাডি কিন্তু তোমাকে করে নিতে হবে। ঠিক আছে, তো এইটা হলো মণিপুর ইস্যু। তো যতদিন অ্যাপোলজি হচ্ছে না ততদিন হয়তো প্রোটেস্ট চলতে পারে মণিপুরে। ঠিক আছে, তো এছাড়া চলে আসি, আর দু একটা নিউজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে, সেটা কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওড়িশা টু পেটেন্ট টার্ম লিঙ্কড টু পুরী জগন্নাথ টেম্পল, এটা কিছুদিন আগে এসেছিল নিউজে। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে আমাদের যে বর্তমানে দীঘাতে, ঠিক আছে, দীঘাতে যে জগন্নাথ টেম্পল করা হয়েছে এবং উদ্বোধন হয়েছে, ঠিক আছে, সেইটা কিন্তু উড়িষ্যাতে কিন্তু এর ব্যাপারে ওরা বলতে চাইছে যে আমরা নিজের নাম, ওরা যেহেতু মানে জগন্নাথ পুরী টেম্পল হচ্ছে একটাই, মানে জগন্নাথ টেম্পল হচ্ছে একটাই ঐতিহাসিক, এবং সেইটা আর অন্য জায়গা এরা কিছুদিন আগেও বলেছিল যে দীঘার যে পুরী টেম্পলটা রয়েছে তার নাম কিন্তু পাল্টাতে হবে। ঠিক আছে, কারণ যে অ্যাকচুয়াল যে জগন্নাথ টেম্পল সেটা কিন্তু পুরীতে অবস্থিত। ঠিক, তো এই জন্য ওরা চাইছিল যে নামটা পাল্টানো হোক, দীঘাতে যে বর্তমানে নতুন যেটা জগন্নাথ টেম্পল করা হয়েছে সেটার নামটা কিন্তু পাল্টানো হোক। এর জন্যে উড়িষ্যা গভর্নমেন্ট হয়তো এখন পেটেন্ট করে নিতে চাইছে নিজেদের ওই যে জগন্নাথ টেম্পল ওইটাকে। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো এটা মনে রাখবে, যেহেতু জগন্নাথ টেম্পল ফর ওয়েস্ট বেঙ্গল এক্সাম, যে কোনো এক্সাম বর্তমানে কিন্তু খুবই নিউজে রয়েছে। ঠিক আছে, এছাড়া চলে আসি আমরা, আর হ্যাঁ, এইটা হচ্ছে যে বেঙ্গল গভর্নমেন্ট, গতকালই আমরা নিউজে দেখেছি যে বেঙ্গল গভর্নমেন্ট টু বিগিন রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পুশ ফর রিভিউ প্লি ইন সুপ্রিম কোর্ট। ঠিক আছে, রিভিউ পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে, গতকালও আমরা শুনেছি আমাদের সিএম দ্বারা, এবং নতুন রিক্রুটমেন্ট কিন্তু যারা অলরেডি 25,000 যারা টিচার্সরা রয়েছে, যারা জব হারিয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু নিউ রিক্রুটমেন্ট কিন্তু আরম্ভ হতে চলেছে, এবং রিভিউ পিটিশন কিন্তু ফাইল করা হয়েছে। হোয়াট ইজ রিভিউ পিটিশন? রিভিউ পিটিশন মানে যে এর আগে যে সুপ্রিম কোর্টে যে নির্দেশ এসছিল সেটাকে আবার রিভিউ করা, মানে আবার যাচাই করা। ঠিক আছে, সেই পিটিশনটা কিন্তু ফাইল করা হয়েছে, এবং যে নির্দেশ এসছে সুপ্রিম কোর্ট দ্বারা সেটা কিন্তু দেখে নিতে হবে। রিভিউ পিটিশনে যদি সেটা চেঞ্জ হয় তাহলে এই জিনিসগুলো কিন্তু আর কিছু হবে না। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তো দেখব আমরা ফিউচারে কিভাবে জিনিসগুলো চলছে। ঠিক, তো বেসিক্যালি এই কটা আর্টিকেল আজকে আমরা ডিসকাস করেছি। ঠিক আছে,
তো যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং যারা দেখছো কাইন্ডলি লাইক করে দিও। এমনি মানে খুব কমজন দেখে, তবে এটা আসতে ভিউয়ার্স বাড়বে, এটা আমার আশা রয়েছে, ঠিক আছে। তবে যত লাইক করবে ইউটিউব কিন্তু অতটা রেকমেন্ড করে, ঠিক আছে, ভিডিওসগুলো, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকে। হ্যাভ আ নাইস ডে।